করে নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গেছে, ইউসুফ আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, এদের কবরও নাই, হাড্ডিও নাই, গোশতও নাই, আল্লাহ কেমনে সৃষ্টি করবেন? আবার আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বলেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। এ দুনিয়ার তাবৎ মুশরিক গোষ্ঠী শোনো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য অন্তরে সন্দেহ থাকে যে আমি মাটির সাথে মিশে যাওয়ার পর আল্লাহ আবার আমাকে কেমনে সৃষ্টি করবেন, আমার হাড্ডি গোশত চর্বি সব মাটির সাথে মিশে যাওয়ার পর আল্লাহ আবার আমাকে কেমনে সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা বলেছেন শুনো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে শুনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি দামি কোনো জিনিস দিয়ে বানাই নাই, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। দেখেন আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে কোরআনের কোথাও বলেছেন তুরাব, তোমাকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, কোথাও আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, তিন অর্থ মাটি, তুরাব অর্থ মাটি, মিন হামাইম মাসনুন, টনটনে মাটি দিয়ে আল্লাহ কোথাও বলেছেন সৃষ্টি করেছি মাটি দিয়ে। আবার দেখেন আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এখানে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি রক্তপিণ্ড দিয়ে। আল্লাহ মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে কোথাও মাটির কথা বলেছেন, কোথাও পানির কথা বলেছেন, আল্লাহ কোথাও রক্তপিণ্ডের কথা বলেছেন। প্রশ্ন হলো আল্লাহ আসলে আমাদেরকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আল্লাহ যা বলেছেন সবগুলাই সত্য, এগুলা সৃষ্টির এক একটা স্তরের কথা। মাটি এটা সৃষ্টির একটা স্তর, পানি এটা সৃষ্টির একটা স্তর, আপনার জমাট রক্ত এটা সৃষ্টির একটা স্তর। আমি আপনারা খুব সহজ করে বুঝাই, তাহলে আপনারা বুঝবেন। এবং এই যে স্তরগুলো এগুলো আল্লাহ কোরআনে বলেছেন, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে এনেছেন, ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জার এনেছেন। এই সৃষ্টির নানা স্তর নিয়ে হাদিসের অনেক কিতাবে আলোচনাগুলো আছে। তো আমি পুরো আলোচনা করব না, শুধু একটা উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝবেন আমি সামনের দিকে যাব। এটা কি তাহক কাছে মাতেন না সবে? ইয়া আল্লাহ, জাকিগঞ্জের মানুষের যদি আমার লগে নাম হতেন। আচ্ছা তকি, ও খুব সুন্দর হয়েছে, একদম ডাইরেক্ট অরিজিনাল ভাষা হয়েছে। এটার নাম কিতা? তকি। দেখেন তকি বানাইছে কি দিয়া? কাপড় দিয়া। কাপড় বানাইছে কিতা দিয়া? সুতা দিয়া। সুতা বানাইছে কিতা দিয়া? তুলা দিয়া। জিনিস বুঝক্কা, তুলার থেকে আইছে সুতা, সুতার থেকে আইছে কাপড়, কাপড় থেকে আইছে টুপি। এখন এই টুপির সূচনা তুলা থেকে। এখন আপনি যদি নজরুদ্দিন সাহেবের টুপি আজকে সিঁড়িয়া তুলা বার করতাম, বুজুর্গ মানুষ, আপনার টানিয়া সারা তুলা সিঁড়িয়া টুকরা টুকরা করলেছেন টুপি, তুলা পাইবেন নি? ভাই সাহেব সুন্দর মনে হয়, তাই না? টুপি কুলি দেখলা, আচ্ছা সমস্যা নাই, যে দেখি তুলা টুলা ফাইন কিনা। আচ্ছা এখন আপনি হক্কা, এই টুপির সূচনা হয়েছে তুলা, মেশিনে প্রথম তুলাকে দিয়েছে, তুলাকে প্রসেস করতে 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 তুলাটা সুতা হয়ে গিয়েছে। সুতাকে আবার প্রসেস করেছে, সুতাকে আবার প্রসেস করতে 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 সুতাটা কাপড় হয়ে গিয়েছে। কাপড়টা আবার কোম্পানির মেশিনে নিয়ে প্রসেস করেছে, টুপি হয়ে গিয়েছে। তো সুতাটাকে প্রসেস, তুলাটাকে প্রসেস করে বানিয়েছে টুপি, কাপড়, কাপড়টাকে প্রসেস মানে সুতা, তুলাকে প্রসেস করে বানিয়েছে সুতা, সুতাকে প্রসেস করে বানিয়েছে কাপড়, কাপড়কে প্রসেস করে বানিয়েছে টুপি। সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে, সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির প্রসেস উল্লেখ করেছেন। শুধু এতটুকু বলি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এখন আপনি যদি আমার হাত খাটেন, আপনি মাটি পাইতে নাই। আপনি যদি আমার হাত খাটেন, রক্ত পাইবা। আপনি যদি আমার হাত খাটেন, হাড্ডি পাইবা। আপনি যদি আমার হাত খাটেন, গোশত পাইবা। আপনি যদি আমার হাত খাটেন, পানি পাইবা। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আরে সৃষ্টি নিয়ে তোর যদি সামান্য সন্দেহ থাকে, পুনরুত্থান নিয়ে তোর যদি সামান্য সন্দেহ থাকে, শুন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত সব মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। ইয়ার বাত ইয়ে হে, কথা হলো আমার শরীরে তো কাটলে গোশত বের হয়, আমার শরীরে কাটলে তো হাড্ডি বের হয়, আমার শরীরে কাটলে তো পানি বের হয়। মাটি কোথায়? মাটি তো নাই। দেখেন আল্লাহ তাআলা ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ তাআলা সৃষ্টির প্রসেস করেছেন 40। আল্লাহ মাটিটাকে প্রসেস করে বীর্য বানিয়ে তোমার বাপের মেরুদণ্ডে দিয়েছেন। সেই বীর্য যখন তোমার মায়ের গর্ভে পানি হয়ে গিয়েছে, সেই মুসলিমের লম্বা বর্ণনা, পুরা বর্ণনা পড়ব না, আল্লাহ কোরআনেও বলেছেন, সেটাকে আল্লাহ 40 দিন প্রসেস করে রক্তপিণ্ড বানিয়েছেন। সেই রক্তপিণ্ডকে আল্লাহ আবার 40 দিন প্রসেস করে গোশতের টুকরা বানিয়েছেন। এরপর আল্লাহ আবার 40 দিন প্রসেস করে হাড্ডি বানিয়েছেন। এরপর আল্লাহ আবার 40 দিন প্রসেস করে হাড্ডি আর গোশতকে একত্রিত করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত সুন্দর করে মাটি থেকে প্রসেস শুরু করে, যেমন তুলা থেকে প্রসেস করে টুপি হয়ে যায়, আল্লাহ মাটি থেকে প্রসেস করে গোশত এবং হাড্ডি বানিয়ে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ যে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করে 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 দুনিয়াতে পাঠালেন, এত সুন্দর করে মালালেন, আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন শেষ না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। দুনিয়ার জীবনের পর আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। মৃত্যুর পর আল্লাহ কি করবেন? সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। মৃত্যুর মাধ্যমে তোমাদের জীবন শেষ না, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, যে আল্লাহ আমাকে অস্তিত্ব থেকে মাটি দিয়ে সৃষ্টি করতে পেরেছেন, যে আল্লাহ আমাকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছেন, আমার গোশত হাড্ডি সব যদি মাটির সাথে মিশে যায়, সেই আল্লাহ আবার মাটি থেকে আমাকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? মাত বুঝাইরা নেই। সেই আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? পারবেন। এবার মনোযোগ শুনেন, আমরা বিশ্বাস করি সব ধ্বংস হবে। নাস্তিক আর আস্তিকের পার্থক্যের জায়গা এখানে। আমরা কিয়ামতে বিশ্বাসী, আমরা আখিরাতে বিশ্বাসী, আমরা বিচার ব্যবস্থায় বিশ্বাসী। এবার শুনেন, পৃথিবী ধ্বংস হবে এটা চিরন্তন সত্য। এখন পৃথিবী ধ্বংস হবে মানে আপনি বড় পাথরে ঘুমাইছেন, আপনি জকিগঞ্জে ঘুমাইছেন, আপনি আমাদের এলাকা তালবাড়িতে ঘুমাইছেন, আর উঠে দেখবেন হঠাৎ একদিন আসমান ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে, আর হঠাৎ দেখবেন জমিন ভাঙ্গা শুরু, জমিন ধসা শুরু হয়েছে, অথবা হঠাৎ আপনি দেখবেন কিরে সব মানুষ মারা যাচ্ছে, তুলার মতো উড়ে যাচ্ছে। না, এবার হঠাৎ করে একদিনে আল্লাহ ধ্বংস করবেন না। শুনেন, পৃথিবীর বয়স যখন একদম শেষ প্রান্তে চলে আসবে, তখন আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংসের শেষ সময় যখন আসবে, অর্থাৎ পৃথিবীর সূর্য ডুবে যাওয়ার চূড়ান্ত সময় যখন আসবে, আল্লাহ তাআলা পৃথিবীতে বড় বড় 11টা বিষয় ঘটাবেন। আপনার কাছে যদি একটা তাসবিহ থাকে, তাসবির যদি সুতা আপনি কেটে দেন, তাহলে তাসবির সুতা কেটে দিলে যেমন একের পর এক, একটার পর একটা মুহূর্তের ভিতর সব দানা পড়ে যাবে। পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্ত যখন আসবে, পৃথিবী ধ্বংসের শেষ প্রান্ত যখন আসবে, আল্লাহ তাআলা পৃথিবীতে বড় বড় 10টা 11টা বিষয় সংগঠিত করবেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর তো মসজিদে নববীর একদম কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নামাজের পর একদল সাহাবা একরাম মসজিদে বসে মুযাকারা করছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে তাদের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, মা তাতাযাকার ইয়া আসহাবি, আমার সাহাবা একরাম তোমরা পরস্পর কিসের আলোচনা করছো? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ। ওগো আল্লাহর নবী, আল্লাহ কোরআনের পাতায় পাতায় কিয়ামতের কথা বলেছেন। আপনার কাছে বসলেই কিয়ামতের কথা শুনি, সকালে বসলে কিয়ামতের কথা শুনি, দুপুরে বসলে কিয়ামতের কথা শুনি, সন্ধ্যায় বসলে কিয়ামতের কথা শুনি। ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ। ওগো আল্লাহর নবী, আমরা কিয়ামতের আলোচনা করছি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাহা লান তাকুমু হাত্তা তারাউ 10 আয়াত, ইন্নাহা লান তাকুমু হাত্তা তারাউ 10 আয়াত। শুনো আমার উম্মত, আল্লাহ ততদিন আসমান ধ্বংস করবেন না, আল্লাহ ততদিন জমিন ধ্বংস করবেন না, আল্লাহ আসমান ধ্বংস করতে পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতে পারেন না, আল্লাহ পৃথিবী ধ্বংস করতে পারেন না। কতদিন? হাত্তা তারাউ 10 আয়াত, যতদিন পর্যন্ত আপনারা পৃথিবীতে বড় বড় 10টা বিষয় না দেখবেন। এই হাদিসে পাইছেন 10টা বিষয়। এই 10টা বিষয়ের 1 নম্বর বিষয় হলো খুরুজুদ দাজ্জাল। এই 10টা বিষয় নিয়ে কোনো আলাপ দিব না। এই হাদিসে পেলেন 10টা,
আর এই 10টার আগে আরেকটা আছে, সেটা হলো যুহুরুল মাহদি। ইমাম মাহদি দুনিয়াতে আসবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার আল হাওয়িতে একটা রিসালা লিখেছেন, আল উরফুল ওয়ারদি ফি আখবারিল মাহদি। সেখানে মাহদি সংক্রান্ত সব হাদিস জমা করে তাহকিক তালিক করে তিনি দেখিয়েছেন। আর দাজ্জাল আর ঈসা সংক্রান্ত সব হাদিস জমা করেছেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, যেটা মাজমুআত রাসাইলিল কাশ্মীরিতে পাওয়া যায়। আবার আমার দাদা উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রাহিমাহুল্লাহ তিনি তাহকিক তালিক করে আলাদা ছাপিয়েছেন, আলাদাভাবে পাওয়া যায়। তাহলে এই যে 11টা বিষয়, এগুলো হলো পৃথিবী ধ্বংসের চূড়ান্ত আলামত। মাহাদি আসবেন, দাজ্জাল বের হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, এরপর আল মালহামাতুল কুবরা, ইহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধ হবে, খরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে, খরুজ দাব্বাতুল আরদ বের হবে, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে উঠবে, সালাসু খাসফিন ফিল আরদ, খাসফুন ফিল মাশরিক ওয়া খাসফুন ফিল মাগরিব ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব। একদম পৃথিবী ধ্বংসের শেষ প্রান্তে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, এরপর হবে সালাসু খাসফিন ফিল আরদ, যে ভূমিকম্পের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। ওই 3টা ভূমিকম্প, যে 3 ভূমিকম্পের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে এরপর 3টা ভূমিকম্প হবে। আল্লাহ নবী বলেন, একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা ভূমিকম্প পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর হৃৎপিণ্ড, পৃথিবীর মধ্যভাগ, আপনার আরদে মুকাদ্দাস পবিত্র ভূমি, আপনার জাজিরাতুল আরব অর্থাৎ সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন। দেখেন মানুষের হৃৎপিণ্ড হলো বাম স্তনের নিচে, কল্ব। এখন কেউ বেরিয়েছে কল্ব মাথা, কত বড় পাগল ছাগল যে এই যুগে বাইর হয়, বুঝছেন। যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত, বুখারী শরীফের হাদিস। ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারামি কাররাঈ ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফি আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ তাআলা আমাদের বাম স্তনের নিচে একটা কালো গোশতের টুকরা রেখেছেন, আমাদের বাম স্তরের নিচে একটা শুভ্র সাফান সাদা গোশতের টুকরা রেখেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যদি ঠিক থাকে, সুস্থ থাকে, সালাহাল জাসাদু কুল্লু, তোমার পুরো শরীর ঠিক। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই টুকরা নষ্ট হলে পুরো শরীর নষ্ট। বুঝতেছেন? তানবী রাহিমাহুল্লাহর কিতাব আছে আত-তাশাররুফ আন মুহিম্মাতিত তাসাউফ, পড়ে দেখবেন। আমাদের হাত অসুস্থ হয়, আমি ডাক্তারের কাছে যাই। আমাদের চোখ অসুস্থ হয়, ডাক্তারের কাছে যাই। আমার কোমরে ব্যথা করলে ডাক্তারের কাছে যাই। আমার কানে কম শুনলে ডাক্তারের কাছে যাই। স্বাদ চিনি দিয়া যদি মজা না পাই, চিনি স্বাদ না পাই, ডাক্তারের কাছে যাই। তা ফুটিলে সবটা তিত্তা লাগে, আপনার যখন লাগেনি? লাগে তো, না মাতিন না। তা ফুটলে তিত্তা লাগেনি, তা আপনি ডাক্তারের কাছে যান, যে যেটা মুখে ওই তিত্তা লাগে। তো শুনেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হলে যেমন ডাক্তার প্রয়োজন হয়, এই যে বাম স্তনের নিচে গোশতের টুকরা, এটা হলো মানুষের হৃৎপিণ্ড। দেখেন, এইটা যদি ঠিক হয় পুরো শরীর ঠিক। আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন পৃথিবীর হৃৎপিণ্ডে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর সারা দুনিয়া মূর্খতায় ডুবেছিল, সারা দুনিয়া জাহিলিয়াতে ডুবেছিল, সারা দুনিয়া শিরকে ডুবে গিয়েছিল, সারা দুনিয়া কুফরে ডুবে গিয়েছিল, সারা দুনিয়া সুদে ডুবে গিয়েছিল, সারা দুনিয়া জুলমে ডুবে গিয়েছিল। আল্লাহ তাআলা সারা দুনিয়াকে ঠিক করার জন্য, দেখেন, আল্লাহ তাআলা আমার নবীকে বাংলাদেশ পাঠান নাই, শ্রীলঙ্কায় পাঠান নাই, ভারত পাঠায় নাই, আমেরিকায় পাঠায় নাই, লন্ডনে পাঠায় নাই। শুনেন, শরীরের একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা যদি ঠিক হয়ে যায় সারা শরীর ঠিক। সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলে পৃথিবীর মধ্যভাগ, পৃথিবীর হৃৎপিণ্ড হলো মক্কা, পৃথিবীর হৃৎপিণ্ড হলো সৌদি আরব। আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীর হৃৎপিণ্ড সৌদি আরবে পাঠিয়েছেন, কারণ সৌদি আরব, জাজিরাতুল আরব যদি ঠিক হয়ে যায় সারা দুনিয়া ঠিক হয়ে যাবে। আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মার খায় কেন? আজকে ফিলিস্তিনে মুসলমান মার খায় কেন? আজকে ইয়ামানে মুসলমান মার খায় কেন? আজকে লেবাননে মুসলমান মার খায় কেন? আজকে বসনিয়ায় মুসলমান মার খায় কেন? চেচনিয়ায় খায় কেন? তুরস্কে খায় কেন?
উজবেকিস্তানে খায় কেন, উইগুরে খায় কেন? পৃথিবীর হৃৎপিণ্ড জাজিরাতুল আরব আজকে নষ্ট হয়ে গিয়েছে। আপনি সৌদি বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, দুবাই বলেন, ওমান বলেন, ওই জাজিরাতুল আরবের শাসক যেগুলো আছে সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম, সব সালাওয়াতুল আরবের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। আমি আল্লাহর জাতের কসম করে বলি, আজকে যদি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা মক্কার, মদিনার এবং সৌদি আরবের শাসন ক্ষমতায় বসে যায়, ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে বিদায় করতে মুসলমানদের 3 দিন লাগবে, মাত্র 3 দিন লাগবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে মনে করেন এটা হলো ফিলিস্তিন, শুনেন হতাশ হওয়ার কিছু নাই। রাসূলুল্লাহ, আমি এই আলোচনা করতে পারবো কিনা সময় কম, শুধু এতটুকু বলি, কিয়ামতের আগে পৃথিবীতে এই যে বললাম না 11টা বিষয়, মনে আছে নি? কয়টা বিষয় হয়েছি? 11টা। এই 11টা বিষয়ের অধিকাংশ বিষয় ঘটবে আরদে মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর পাওয়ার কত, আমার নবীর পাওয়ার কত, আমার নবীর কদম মোবারক মাত্র এক রাত্রে বায়তুল মাকদিস পড়েছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর দাম এত, আমার নবীর মর্যাদা পূর্ণ এত। বায়তুল মাকদিসে হাজার হাজার নবী এসেছেন, হাজার হাজার নবী সেখানে ছিলেন। হযরত সুলাইমান ছিলেন, দাউদ ছিলেন, আইয়ুব ছিলেন, ইব্রাহিম ছিলেন, কত নবী বায়তুল মাকদিসে ছিলেন। কিন্তু সরওয়ারে দু আলমের এক রাতের কদম বায়তুল মুবারক, বায়তুল মুকদ্দাসে পড়েছে। আল্লাহ বলেন, আমার হাবিবের এক রাতের কদম মুবারকের বদৌলতে পুরো বায়তুল মাকদিসকে আমি বরকতপূর্ণ করে দিয়েছি। দেখেন বায়তুল মাকদিস হলো এখানে, বায়তুল মাকদিসের চারপাশ সব মুসলিম কান্ট্রি। আপনি একদিকে পাবেন মিশর, একদিকে পাবেন উর্দু, জর্ডান, আর আরেকটু এদিকে গেলে আপনি পাবেন কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সব এর মধ্যবর্তী মনে করেন একটা চিকেন নেক, মাত্র সামান্য এলাকা। আমাদের ঢাকা জেলা যত বড়, আমাদের ঢাকা জেলা যত বড়, ঢাকা বিভাগ না, ঢাকা জেলা যত বড়, ইসরায়েল রাষ্ট্রটা এতটুকু। এই সব মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র চতুর্দিকে, এরা না শুধু ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম কান্ট্রিগুলো আছে, তারা যদি বলে চুপ, খেলা শেষ। শুধু যদি বলে চুপ, কিছুই নাই। কিন্তু দেখেন আজকে ফিলিস্তিন রক্তে ভেসে যাচ্ছে, আর আরবের রাষ্ট্রগুলোর প্রধান তারা কাদেরকে বানিয়েছে, যারা আজকে ভোগ বিলাসিতায় ডুবে আছে। সুতরাং মুসলমান হতাশ হওয়ার কিছু নাই। শুনেন, কিয়ামতের আগে বায়তুল মাকদিস কেন্দ্রিক যত ঘটনা ঘটবে, সব ঘটনার প্রেক্ষাপট মুসলমানদের পক্ষে আসা শুরু হয়ে গিয়েছে। কিয়ামতের একটা গুরুত্বপূর্ণ আলামত হলো নুজুল ঈসা। দাজ্জাল যখন বায়তুল মাকদিস মুসলিম বাহিনীকে ইমাম মাহদির নেতৃত্বে অবরোধ করে রাখবে, কিয়ামতের মৌলিক আলামতের সবচেয়ে বড় আলামতের একটা হলো নুজুল ঈসা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিমসের জামে খালিদ ইবনুল ওয়ালিদ, যে মসজিদের সবুজ গম্বুজে হযরত ঈসা আলাইহিস সালাম ফজরের সময় দুইজন ফিরিশতার কাঁধে ভর করে আসমান থেকে অবতীর্ণ করবেন, গত 15 দিন আগে মুসলমান সেই শহর এবং সেই মসজিদ বিজয় করে ফেলেছে। পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে। মুসলমান সতর্ক থাকেন, সাবধান থাকেন। আমি সব জায়গায় বলি, ওই দিনে একদম ডাইরেক্ট সচিবালয় মন্ত্রীদেরকে বলে আসছি, উপদেষ্টাদের, যে গত শতাব্দীতে আমরা মার খেয়েছি, এই শতাব্দীতে আমরা মার দিব। গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি, এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলছি শুনেন ভালো করে। ওই পৃথিবী যখন ধ্বংসের শেষ প্রান্তে আসবে, তখন পৃথিবীতে বড় বড় বিষয় ঘটবে 11টা। বলেন, পৃথিবীতে বড় বড় বিষয় ঘটবে কয়টা? এই 11টা নিয়ে আমি কোনো কথা বলবো না। এই 11টারও প্রেক্ষাপট তৈরি হবে কিছু বিষয়ের মাধ্যমে। ওই 11টার প্রেক্ষাপট কিভাবে তৈরি হবে, এটা সংক্রান্ত 2টা হাদিস পড়ে আমার আলোচনা শেষ করব। মনোযোগ। 1 নম্বর হাদিস শুনেন বুখারী শরীফ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, পৃথিবীর সূর্য ডুবে যাওয়ার চূড়ান্ত ক্ষণ যখন গণে আসবে, পৃথিবীর সূর্য ডুবে যাওয়ার শেষ সময় যখন গণে আসবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার অবস্থা কেমন হবে, এই উম্মার হালাত কেমন হবে, এই উম্মার সাধারণ মানুষের অবস্থা কি হবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াযহাবুস সালিহুন আল-আউয়াল ফাল-আউয়াল, ইয়াযহাবুস সালিহুন আল-আউয়াল ফাল-আউয়াল, ওয়া ইয়াবকা হুসালাতুন কাহুসালাতিশ শাঈর, ফালা ইউবালিহুমুল্লাহু বালা, ফালা ইউবালিহুমুল্লাহু বালা।
সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, যখন পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সময় ঘনিয়ে আসবে আর ওই বড় বড় 11টা বিষয় সংগঠিত হওয়ার সময় কাছে চলে আসবে, এই উম্মার হালাত কেমন হবে, এই উম্মার অবস্থা কেমন হবে? ইয়াযহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল, আল্লাহর যত নেক বান্দা আছেন, আল্লাহর যত পুণ্যবান বান্দা আছেন, আল্লাহর যত প্রিয় বান্দা আছেন, আল্লাহর যত আপন বান্দা আছেন, ইয়াযহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল, আল্লাহর সব নেক বান্দারা, আল্লাহর সব প্রিয় বান্দারা একের পর এক দুনিয়া থেকে চলে যাবেন। আচ্ছা, আপনারা হক্কা জকিগঞ্জ বালা মানুষ বাড়েন না কমের? বাড়ের। আমার খানাইঘাট তো কমের, আমি শিওর 100%। বাংলাদেশের ভিতর সবচেয়ে বেশি আলেম হইলে আমরার গাঁও। এখানে আমি মানক্কা না মানক্কা বাস্তব কথা। খানাইঘাট আমি আমার গাঁত খেয়ে, আমার খানাইঘাট থানাত লাগে এখানে। পুরা বাংলাদেশ তো আমার চোখের সামনে আলহামদুলিল্লাহ। পুরা বাংলাদেশে আমাদের গ্রামে এখন আলহামদুলিল্লাহ। আগামী প্রজন্ম কি হয় আমি জানি না, আল্লাহ যেন আমাদের ঐতিহ্য ধরে রাখার তৌফিক দান করেন। পুরা বাংলাদেশের কোনো গ্রামে এত আলেম নাই, আমাদের গ্রামে যত আলেম আছেন। তো আমাদের গ্রামে এত আলেম থাকার পরও বালা মানুষ খমরা, খারাপ মানুষ বাড়লা। আপনারা জকিগঞ্জ কিতা বালা মানুষ বাড়লা না খমরা? খমরা। ইয়াযহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল, হাদিস বুঝেন। আল্লাহর ভালো মানুষ যারা, নেক বান্দা যারা, আল্লাহর সাথে সম্পর্ক যাদের ভালো, এর আস্তে 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 দুনিয়া থেকে চলে যাবে। দুনিয়া এদের থেকে শূন্য হয়ে যাবে। দুনিয়া যখন এদের থেকে শূন্য হয়ে যাবে তখন আমাদের অবস্থা কি থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াবকা হুসালাতুন কা হুসালাতিশ শাঈর। আপনারা ধান লাগাইননি মাথায়? না, ধান লাগাইননি। দেখবা ধানের যে মানে বিচি ফেলায়, মানে চারা ফেলে, মানে ধানের চারা ফেলার জন্য যখন ধান প্রথম মানে ধানের রুয়া রুয়ে, প্রথম রুয়া রুয়া শুনেন আপনারা? হ্যাঁ, ধান যখন প্রথম রুয়া রুয়ে অথবা প্রথম যখন আলিতলা ধান ফেলায় চারা ফুটার জন্য, কৃষক জ্বালা, আমার শব্দটা আসতেছিল না, জ্বালা ফেলায়। হ্যাঁ, যখন জ্বালা ফেলায় তখন জ্বালাটা যখন সেরা বার করে, মুখ বার করে, একটু ইয়েও থাকে, তখন এটা গরু ছাগলের খুব প্রিয় খাবার। অর্থাৎ ছাগল গরু যদি একটা কোনো মতে সুযোগ পায়, এক আলিতলা খাইতে তার 1 ঘন্টা লাগবে। তখন এই ধানের চারার কৃষকের কাছে অনেক দাম থাকে। যিনি ধান চাষ করবেন, আলির অনেক দাম থাকে তার কাছে। কেন জানেন? এই আলি থেকে তার চারা হবে, ধান হবে, চাল হবে, ঘরে রিজিকের ব্যবস্থা হবে, ঘরে ভাতের ব্যবস্থা হবে। এজন্য যাতে ছাগল ধানের চারা খেতে না পারে, যাতে গরু ধানের চারা খেতে না পারে, মালিক কি করে? বাঁশ কেটে বেড়া দেয়। যখন দেননি বাঁশ কেটে বেড়, এরপরে যদি ছাগলে খায় প্রথম ছাগলরে মারে, এরপরে যদি আবার খায় মালিকের কাছে গিয়ে বিচার দে, এরপরে যদি আবার খায় মহল্লার মসজিদে গিয়ে বিচার দে, এরপরে যদি আবার খায় ছাগল ধরিয়ে নিয়ে কুয়োরও দে। দেয়নি কেন? দে চারার তার কাছে অনেক দাম। কিন্তু ওই চারা থেকে যখন ধান হয়, ধান কেটে যখন কৃষক বাড়িতে নিয়ে আসে, জমিনও নেড়া থাকেনি, মাথুন না দেখি। এখন নেড়ায় যদি ছাগলে খায় মালিক পিটায় না, গরু খায় মালিক পিটায় না, বাচ্চারা যদি আগুন লাগায় পিটায় না, বাচ্চারা যদি কুড়িয়া আপনার ক্রিকেট খেলার পিচ বানায় পিটায় না, বাচ্চারা যদি ফুটবল খেলায় পিটায় না, বাচ্চারা যদি সন্ধ্যার সময় আগুন লাগায় আগুন তাপায় পিটায় না। কেন? মালিকের মূল মকসাদ হলো ধান। ধান কাটার পর নেড়ার দাম নাই। ভাই, জমিনে যারা মাটির সাথে লাগানো থাকে, তুই তোর গরুরে খাওয়া বাধা দিবে না, ছাগলরে খাওয়া বাধা দিবে না, বাচ্চারা ক্রিকেট খেলার পিচ বানাক বাধা দিবে না। কেন? তার মূল মকসাদ হলো ধান। সে ধান ঘরে নিয়ে গিয়েছে। এখন জমিনে যে নেড়া আছে এটার তার কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে ধান কাটার পর নেড়ার যেমন কোনো দাম থাকে না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ঠিক আগ মুহূর্তে পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সময় যখন কাছাকাছি চলে আসবে, আল্লাহ তাআলা তার সব নেক বান্দাদেরকে, আল্লাহ তাআলা তার সব প্রিয় বান্দাদেরকে একের পর এক দুনিয়া থেকে তুলে নেবেন। আল্লাহ তাআলা তার সব নেক বান্দাদেরকে যখন একের পর এক দুনিয়া থেকে তুলে নেবেন, আর ধান কাটার পর নেড়ার যেমন কৃষকের কাছে কোনো দাম থাকে না, আল্লাহ তাআলা তার সব নেক বান্দাদেরকে দুনিয়া থেকে তুলে নেওয়ার পর যাদের ঈমান ঠিক নাই, যাদের আমল ঠিক নাই, যাদের আদর্শ ঠিক নাই, যারা 100 টাকায় দিন বিক্রি করে দেয়, যারা 1000 টাকা ইসলাম বিক্রি করে দেয়, যারা নেতার জন্য দিন বিক্রি করে দেয়, যারা সামান্য মন্ত্রী এমপি হওয়ার জন্য ইসলামকে বিসর্জন দিয়ে দেয়,
ওই ধরনের বেজাল মুসলমান যখন থাকবে, ফালা ইউবালিহুমুল্লাহু বালা, আল্লাহ তার নেক বান্দাদেরকে তুলে নেওয়ার পর ওই বেজাল মুসলমানদেরকে যদি হিন্দুরা পিটায় আল্লাহর মায়া লাগবে না, বৌদ্ধরা পিটায় আল্লাহর মায়া লাগবে না, ইহুদিরা পিটায় আল্লাহর মায়া লাগবে না, খ্রিস্টানরা পিটায় আল্লাহর মায়া লাগবে না, নাস্তিকরা পিটায় আল্লাহর মায়া লাগবে না, ভারতের আধিপত্যবাদী মুদির দালালরা যদি পিটায় আল্লাহর মায়া লাগবে না। কেন লাগবে না? কারণ আল্লাহ তার সব নেক বান্দাদেরকে আগেই দুনিয়া থেকে তুলে নিয়েছেন। সুতরাং এ যুগে মুসলমান, আপনি যদি পৃথিবীতে ইসলামের বিজয় চান, আপনি যদি বাংলাদেশে ইসলামের বিজয় চান, আগে নিজের ভিতর ইসলাম লাগবে, আগে নিজের মাঝে ইসলাম লাগবে, নিজের শরীরে ইসলাম লাগবে, নিজের ফ্যামিলিতে ইসলাম লাগবে, নিজের ব্যবসায় ইসলাম লাগবে। এখন আমার 3.5 বডিতে ইসলাম নাই, আমার পোশাকে ইসলাম নাই, আমার ব্যবসায় ইসলাম নাই, আমার ফ্যামিলিতে ইসলাম নাই, আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছি। তাহলে একটা হাদিস বললাম, আপনি মিলান। এবার আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো, এটা বলে শেষ করবো, একটু ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত রাজির আরেকটা মৌলিক আলামত, আন তুরফাল ইলম। মনোযোগ, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের মৌলিক আলামত রাজির আরেকটা আলামত। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, আন তুরফাল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। শুনেন, আপনি যদি বুখারী শরীফের কিতাবুল ইলম পড়েন, আপনি হাদিসের যে কোনো কিতাবের কিতাবুল ইলম পড়েন, আপনি খতিবে বাগদাদির আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ খুলেন, আপনি ইমাম ইবনে আব্দুল বার মালিকির জামিউ বায়ানুল ইলম ওয়া ফাদলিহি খুলেন, আপনি আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আল ইলম ওয়াল উলামা খুলেন, হাদিসের পাতায় পাতায় খালি আলেমদের ফজিলত পাবেন। শুনেন, আলেমদের এত ফজিলত কেন, এটা নিয়ে আমার একটা স্বতন্ত্র লেকচার আছে। এই বছর এই বিষয়ে আলোচনা করব না। নজরুদ্দিন কাসিম সাহেব যদি আগামী বছর আমাকে আগে দাওয়াত দেন, তাহলে আমি রাত্রে আসবো, রাত্রে এসে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, যদি হুজুরে দাওয়াত দেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন, ভালো করে শুনেন তো। ইন্না মিন আশরাতিস সাআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো আন তুরফাল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। শুনেন, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এখন ফেসবুক খুললে খালি হুজুরদের ওয়াজ, ইউটিউব খুললে হুজুরদের ওয়াজ, ইন্টারনেটে খালি হুজুরদের লেখা, এত এত বই। এখন তো কোরআন শরীফও বাংলা পাওয়া যায়, বুখারী শরীফও বাংলা পাওয়া যায়, আবু দাউদ শরীফও বাংলা পাওয়া যায়, ইবনে কাসির বাংলা পাওয়া যায়, মারিফুল কোরআন বাংলা পাওয়া যায়, আল ফিকুল আকবর বাংলা পাওয়া যায়, আকিদাতুত তাহাবী বাংলা পাওয়া যায়, আল বেদায়া ওয়ান নেহায়া বাংলা পাওয়া যায়, ফতোয়া আলমগীরি বাংলা পাওয়া যায়। হ্যাঁ হুজুর, এখন তো আপনার মাদ্রাসা না থাকলো, আপনারা না পড়াইলা, সমস্যা কি? আমরা পড়ে ইলম শিখে ফেলবো, কিতাব তো আছে। আপনি শুধু আর্কাইভে যদি ঢুকেন, লাখ লাখ কিতাবের পিডিএফ পাবেন, লাখ লাখ কিতাবের, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি যদি আর্কাইভে অনেক, আমার তো লাগে সব সময়, মানে আর্কাইভে কোনো হঠাৎ কোনো একটা বিষয় লাগছে, এই বিষয়ের কিতাব সার্চ দেওয়া লাগে, আপনার আর্কাইভে ঢুকলে মাথা খারাপ হয়ে যাবে, মাকতাবাতুল শামালায় ঢুকলে মাথা খারাপ হয়ে যাবে, আল মাকতাবাতুল কামালায় ঢুকলে মাথা খারাপ হয়ে যাবে। এত এত বই থাকতে, হুজুরদের এত এত লেকচার থাকতে আল্লাহ ইলমে দ্বীন কেমনে উঠাবেন? অথচ নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতগুলোর একটা আলামত আন তুরফাল ইলম, अल्लाह ताला दुनिया থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। बात ये है यार, अल्लाह कैसे इल्म उठाए? इमाम बुखारी सही बुखारीর কিতাবুল ইলমে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউকবাজুল ইলম, বাবুন কাইফা ইউকবাজুল ইলম। কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। ইমাম বুখারী পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ কেমনে ইলমে দ্বীন উঠাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আযাল্লু। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ আলেমদের পক্ষ থেকে টান দিয়ে ইলম বাইর করতে নাই। নজরুল শাহ হুজুর রাত্রে ঘুমাইছে, নাইয়ের ফুল হুজুর বাসা নাইয়ের ফুল নেই, আচ্ছা নাইয়ের ফুল ঘুমাইছে, ফজরের সময় উঠিয়া দেখলা, ইয়া আল্লাহ সারা জীবন যা পড়ছি শেষ, ইলা নাই দে আল্লাহ, আমরা মোবাইল ফেরমট দিলে সব গেছে কি,
মোবাইল আপডেট দিলে সব গেছে কি। আল্লাহ তাআলা ইলমে দিন দুনিয়া থেকে এইভাবে উঠাবেন না যে আলেমরা রাত্রে ঘুমাইবে, ঘুম থেকে উঠিয়া দেখবা সারা জীবন যা পড়ছি সব পাওয়ারিলিস ইলা নাই। ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে আল্লাহ যদি আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, তাহলে আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন কেমনে উঠাবেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আর আল্লাহ তাআলা দুনিয়া থেকে যখন আলেমদেরকে উঠিয়ে নেবেন, সাধারণ মানুষের অবস্থা কেমন হবে জানেন? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, কেউ ফেসবুকে ভাইরাল হলেই, কেউ ইউটিউবে ভাইরাল হলেই, কেউ টিকটকে ভাইরাল হলেই, কেউ ইনস্টাগ্রামে ভাইরাল হলেই, কেউ কাঁঠাল বিক্রি করে ভাইরাল হলেই, কেউ আম বিক্রি করে ভাইরাল হলেই, কেউ গান গেয়ে ভাইরাল হলেই মানুষ মনে করবে এই তো বড় শায়েখ পাইয়া গেছি, আল্লাহ কে নিয়ে তো বড় শায়েখ পাইছি। ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, জাহিলদেরকে মানুষ ইসলামিক স্কলার বানাবে, জাহিলদেরকে মানুষ শায়েখ বানাবে, জাহিলদেরকে মানুষ মুর্শিদ বানাবে, জাহিলদের থেকে মানুষ কোরআন শিখবে, জাহিলদের থেকে মানুষ দ্বীন শিখবে, জাহিলদেরকে মানুষ ফলো করবে, জাহিলদের মানুষ ফ্যান হবে, জাহিলদের মানুষ ফলোয়ার হবে। সরওয়ার দু আম্মান ফাদাল্লু, এরাও পথভ্রষ্ট ওয়াদাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে এদেরকেও তারা পথভ্রষ্ট বানাবে। আজকে সারা দুনিয়া দেখেন গড্ডালিকা প্রবাহে। আজকে আমাদের বড় আলেম আর মাপকাঠি কি ফেসবুকে কার লাইক বেশি, আমাদের বড় ইসলামিক স্কলার হওয়ার যোগ্যতা কি ইউটিউবে কার সাবস্ক্রাইব বেশি। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমার উস্তাদ মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমাদের জাতীয় মসজিদের জাতীয় খতিব, ফেসবুক নেই কি নাই ফেসবুক। এই যে আমাদের মুকাদ্দাস আলী সাহেব মারা গেলেন 3-4 দিন আগে, উনি বুখারী শরীফ পড়াইছেন আমি শুনছি 60 বছরের বেশি। হ্যাঁ কত বছর? 75 বছর। সুবহানাল্লাহ। আমরা 75 বছর বাঁচি কিনা এখন যেভাবে বেদাল সপ্তাহ, এখন তো আমরা ধরে রাখি মাঝে মাঝে। যে ব্যক্তি উনি ধরলাম 70 বছর হাদিস পড়াইছেন, ওনার কিন্তু ফেসবুক নেই। আপনারা এই যুগের সবচেয়ে বড় ফিতনা কোনটা? সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন মডারেট ফিতনা। কাউসারী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল্লাহ মাযহাবি আকাম তারাতুন আদিনা, মানে আমার মেধা, আমার যুক্তি, আমার কিয়াস যেটাই ভালো মনে করে, এবং এই যে একটা গড্ডালিকা প্রবাহের মতো ওই শ্রুতির তালে আমি চলছি। আল্লাহ তাআলা সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দিন শিখবো আলেমদের থেকে। বলেন দিন শিখবো কাদের থেকে? দিন শিখার জায়গায় ফেসবুক না, দিন শিখার জায়গায় ইউটিউব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ইন্নামাল ইলমু বিতাআল্লুম। ইবনে মাসউদের হাদিস ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাইয়্যিদুনা, আমাদের ফিকহে হানাফির ভিত্তিপ্রস্তর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল ফিকহু যারাহু ইবনে মাসউদ মুআলকাম হাসাদ সুম্মা ইব্রাহিম দাওয়াস নু'মান তাহিনুহু ইয়াকুব আজিনুহু মুহাম্মাদুন হাবিজুন ওয়ালাকিলুন নাস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাস ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা এনেছেন। তিনি বলেন লা ইউলিদুর রাজুলু আলিমা, পৃথিবীতে কেউ শায়েখ ইসলামিক স্কলার আলেম হয়ে জন্মগ্রহণ করে না। দিনের ইলম শিখবেন, ইন্নামাল ইলমু বিতাআল্লুম। দিনের ইলম শিখবেন আলেমদের থেকে, দিনের ইলমের সমাধান নেবেন আলেমদের থেকে। এই কিয়ামতের যুগে ইসলামের দুশ্মনেরা সব সময় চায় তাবলীগের নামে আওয়ামদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে, মডারেট ইসলামের নামে আওয়ামদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে। কারণ ইসলাম 1400 বছরের ট্রেডিশনাল যে ধারার মাধ্যমে আমাদের কাছে আসছে, সেই ধারার নাম হলো আলেমরা। এখন আলেমদের থেকে যদি বিচ্ছিন্ন করা যায় আওয়ামদেরকে, তাহলে তো সে রাজপথ থেকে বের হয়ে গেল। এখন হয় খালে পড়বো না ইন্ডিয়া থামাইব। এজন্য সব ক্ষেত্রে আপনি তাবলীগ বলেন, দাওয়া বলেন, দিন বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, সব ক্ষেত্রে আমরা আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।